Supplementary one, Sri Samik Bhattacharya. Sir, my question regarding PIB, Press Information Bureau. The PIB fact-checking is doing a great job since 2019. However, fake news by the fact-checking only in Hindi and English. Given that fake news against the central government is the highest in West Bengal, is the ministry planning to establish a dedicated fact-checking unit under PIB Kolkata to specifically address this issue in the state? Honorable Minister. Respected Chairman Sir, the Minister question is very specific. Before that, I want to take 2 minutes of this House, Mr. Chairman Sir. Chairman Sir, you are also expressed about the fake news. In a function, you mentioned in that unregulated information and fake news could create a disaster of unimaginable proportions. You mentioned that. Sir, the fake news is a very social event, sir, evil. So we have to control this fake news and misleading information, sir. As our honorable member mentioned that in West Bengal, the fake news and misleading information are more. Yes, sir, right, sir. Last week also we know that the West Bengal Chief Minister came here in Delhi to attend a Nidhi Aayog meeting. In that meeting, she mentioned that her switch was off. But in that, we had a issue that this statement is misleading. So like that in West Bengal, some one Honorable member... Minister, Honorable Minister, we Sir, will delete the name of the Honorable Chief Minister. Okay, sir. Our Chief Minister said so. Chief Minister Please go told. ahead. I didn't told the names. So, Chief Minister told. And that message is misleading. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী এবং তিনি যে কথা বলেন সেটা মিসলিডিং। রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যসভার রেকর্ডে এই কথাটা উঠে গেল। কতখানি লজ্জার, কতখানি কি বলবো, কুণ্ঠিত হয়ে যাচ্ছে এই কথাটা শুনে যে সত্যিই কোন রাজ্যে আমরা বাস করছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যিই কাকে আমরা করেছি একবার ভাবুন। এবং সেটার সৌজন্যে রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তবে এর থেকেও বড় কথা, আজকে সারা দিন ধরে শ্রমিক ভট্টাচার্য যে কাজটা করলেন রাজ্যসভায় দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস তাদিন তিনতা করে নেচে গেল এবং কেঁদে কুল পেল না। এবং সবথেকে বড় কথা, তৃণমূলের এত বড় বড় সব নেতা নাকি সব রাজ্যসভায় আছে, এতদিন ধরে সব সাংসদ, তারা কেউ বাঁচাতে পারলো না। শেষে মল্লিকার্জুন খার্গেকে উঠে দাঁড়িয়ে আবেদন জানাতে হলো শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বার করে দিন, না হলে এই তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কি ঘটনা ঘটলো আজকে পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের বিজেপি নেতা এবং সংঘ ঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত এবং তাত্ত্বিক নেতা হিসেবে, এবং তার মতো বাগ্মী, মানে মাঝে মাঝে আমি তার ভাষণ শুনি, তিনি যেভাবে কথা বলেন, যে অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো নিয়ে আসেন, যেভাবে তিনি বিভিন্ন বইয়ের রেফারেন্স নিয়ে আসেন, মানে পণ্ডিত মানুষ, সেটা নিয়ে তো বলার কিছু নেই। কিন্তু পোড়া বাংলায় এতদিন সেইভাবে তাকে গুরুত্ব দেয়নি ভোটাররা, কি আর করা যাবে। কিন্তু তিনি বিজেপির বিধায়ক হয়েছিলেন উপনির্বাচনে জিতে। তো এবারে যখন রাজ্যসভায় বিজেপি কাকে সাংসদ করে পাঠাবে বিভিন্ন নাম নিয়ে জল্পনা হচ্ছে, তখন শ্রমিক ভট্টাচার্যকে শেষ পর্যন্ত বিজেপি পাঠাবার কথা সিদ্ধান্ত নেয়। এবং আমি বলবো, বিজেপি এই রাজ্যে যেভাবে স্ফীত হয়েছে, সেইখানে সেই সময়কালে এই সিদ্ধান্তটা ছিল সবথেকে ভালো সিদ্ধান্ত। একদিকে তার মতো একজন দলীয় কর্মী যিনি এক মনে এক চিত্তে কিন্তু বিজেপিটা করে গেছেন, এবং যে সময়ে তিনি বিধায়ক ছিলেন, তারপর নির্বাচনে তিনি হেরে যান সেখানে, কিন্তু সেই সময়ে তাকে নাকি শোনা যায় যে শাসক দলের তরফ থেকে মন্ত্রিত্ব, মোটা টাকা, অনেক কিছুর নাকি অফার দেওয়া হচ্ছিল। বিজেপির অন্দরে কান পাতলে এই কথা শোনা যায়।
কিন্তু তিনি একটা কথাই বলেছিলেন যে তিনি মরে যাবেন সেও ভালো, বিজেপির বাইরে অন্য কিছু ভাবতে পারবেন না। তো তাকে সেই পুরস্কারটা দেওয়া হয়েছে। কিন্তু আজকে তিনি যে কাজটা করলেন রাজ্যসভায় দাঁড়িয়ে, প্রথমেই তো যেটা শোনালাম যে তিনি একটি কোশ্চেন করেছিলেন। আপনারা জানেন রাজ্যসভায় 0 আওয়ার বলে একটা জিনিস আছে, অর্থাৎ দুপুর 12টা বাজলে সাংসদরা আগে থেকে সেখানে প্রশ্ন জমা দিয়ে কোনো স্পেসিফিক বিষয়ে প্রশ্ন করতে পারেন এবং সংশ্লিষ্ট দপ্তরে যিনি মন্ত্রী থাকেন বা উপমন্ত্রী থাকেন, রাষ্ট্রমন্ত্রী থাকেন, তিনি এসে সেই প্রশ্নের জবাব দেন। তো সেরকমই তিনি প্রশ্ন করছিলেন এবং সেখানে তিনি একটা জিনিস বলে দিলেন যে এই ফ্যাক্ট চেক করা হয়, যে ফেক নিউজ ছড়ানো, এইটা নিয়ে কিন্তু সরকার 2019 সাল থেকে একটা আলাদা ডিপার্টমেন্টই করেছে এবং তারা কিন্তু খুব ভালো কাজ করছে। কিন্তু মুশকিল হচ্ছে সেই ফ্যাক্ট চেকিংগুলো বা সেই ফেক নিউজ চেকিংগুলো হয় হিন্দি এবং ইংলিশের মধ্যে। কিন্তু দুঃখের কথা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে রিজিওনাল ভাষা বাংলা ব্যবহৃত হয়, সেখানে কিন্তু সবথেকে বেশি মিসলিডিং এবং ফেক নিউজের রমরমা আছে এবং তার ফলে সরকারকে কালিমালিপ্ত করা থেকে শুরু করে সমস্ত রকমের কার্যকারণ এখানে হয়। এবং তার যেটা দাবি ছিল যে সরকার কি এরকম কোনো সিস্টেম তৈরি করতে পারে যাতে স্পেসিফিক্যালি বাংলায় এই যে মিসলিডিং এবং ফেক নিউজ ছড়ানো হচ্ছে এবং সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচারে এসে একদম শ্রেষ্ঠ জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ, সেই জায়গাটা যাতে বন্ধ করা যায়। তো তার উত্তর দিতে উঠেই মন্ত্রী যেটা বললেন যে এবং সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা তিনি টেনে নিয়ে এলেন যে এই রাজ্য নিয়ে নতুন করে আর বলার কি আছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে এবং সেখানে মিথ্যে কথা বলেন, মিসলিডিং ইনফরমেশন তিনি দেন এবং সেটা কিন্তু ইস্যু করা হয়েছে, রিলিজ করা হয়েছে যে এটা তিনি মিথ্যে কথা বলেছেন, একটা মিসলিডিং ইনফরমেশন দিয়েছেন। সুতরাং সেখানে তো এই ধরনের মিথ্যাচার চলবেই, এটা তো জানা কথায়। মানে পশ্চিমবঙ্গের গরিমা কোথায় মাটিতে ভুলুণ্ঠিত করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সাংবিধানিক পদে থেকে যে কতখানি একটা খারাপ করতে পারেন সেটার দৃষ্টান্ত আজকে রাজ্যসভা হয়ে রইল। এবং সবথেকে বড় কথা, এই স্টেটমেন্ট কিন্তু অন রেকর্ড রাজ্যসভায় রয়ে গেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিসলিডিং ইনফরমেশন দেন, তিনি ফেক নিউজ ছড়ান এবং তিনি মিথ্যাচার করেন। কিন্তু এর থেকেও যেটা বড় কথা হলো, শ্রমিক ভট্টাচার্য যখন এইভাবে চেপে ধরেছেন তখন খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের খুব গায়ে লেগেছে এবং তাকে কাউন্টার করার জন্য দোলা সেন থেকে শুরু করে সাকেত গোখলে তারা খুব বড় বড় কথা বলতে শুরু করেন। এবং এরপর পাল্টা যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হয়, সেটা সকালে ডেরেক ওব্রায়েনও করেছিলেন, পরবর্তীকালে ওই সামিরুল ইসলাম, তারা একটা কথা জোর দিয়ে, মানে ওই মিথ্যাচার যাদের ভিত্তি সেটাই তো তারা এস্টাবলিশ করতে চায়। এবার রাজ্যসভার অন রেকর্ডে তারা বলার চেষ্টা করেন যে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড এই কেন্দ্র সরকার নাকি আটকে রেখে দিয়েছে। এবার সেই জায়গাটায় বেঞ্চে বসে শ্রমিক ভট্টাচার্য তুলোধনা করেন প্রতিটা পয়েন্টে, সেখানে কিন্তু তিনি অ্যাটাক করতে থাকেন যে তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা যে বলছো টাকা আটকে রেখেছো, এই যে 1,40,000 কোটি টাকার গল্প শোনাও, সেই তথ্য তোমরা দাও সামনে। রাজ্যসভার সামনে যখন অন রেকর্ড এই কথা বলছো যে এটা আটকে গেছে, ঠিক আছে এটা নিয়ে আলোচনা হোক, কিন্তু তোমরা তথ্য দাও, কোথায় কী চুরি হয়েছে, পশ্চিমবঙ্গে চুরি হয়, পশ্চিমবঙ্গ হিসেব দেয় না, এই করে তিনি চেপে ধরেন এবং এমনভাবেই তিনি কথা বলেন যে স্বাভাবিকভাবেই তৃণমূলের তাল কেটে যাচ্ছিল। কেননা এটা তো গুছিয়ে বানিয়ে বলার একটা চেষ্টা করা হচ্ছিল, একটা মিথ্যাচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছিল। তো সেখানে যখন পাল্টা এইভাবে শ্রমিক ভট্টাচার্য আক্রমণ করেছেন, বারবার কিন্তু তৃণমূল বক্তাদের ছন্দপতন হয়েছে, তাদের এটা কেটে গেছে। কিন্তু যিনি আসনে বসে আছেন, দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান যিনি জগদীপ ধনকর, তিনি তো আইন মেনে চলেন, আইন মেনে চলা মানুষ। তিনি বলেছেন যে অন রেকর্ড কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কথা থাকবে না, যেটা তৃণমূল বক্তব্য রেখেছে সেটাই থাকবে এবং এটা নিয়ে ভবিষ্যতে আলোচনা ডেফিনেটলি হবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেটা করেছেন যে এরা যে মিথ্যাচার করছেন সেটা কিন্তু আবারও দেশের সামনে তুলে ধরেছেন। মাইক অন ছিল, তিনি পরিষ্কারভাবে সেই কথাটা করেছেন, প্রত্যেকটা পয়েন্টের প্রতিবাদ করেছেন। এবং এই জায়গাটা এমন জায়গায় গেছে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ লুকোবার জায়গা খুঁজে পাচ্ছে না, ল্যাজে গোবরে হয়ে গেছে এবং নাচিয়ে ছেড়ে দিয়েছেন আজকে শ্রমিক ভট্টাচার্য। তিনি যে কত বড় বাগ্মী এবং তাকে রাজ্যসভায় যে একজন সঠিক সদস্য হিসেবে পাঠানো হয়েছে বিজেপির তরফে, সেটা আজকে কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে। এবং জায়গাটা এমনই হয়ে গেছে, শ্রমিক ভট্টাচার্যকে তখন রুখে রাখা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসের কেউ আর তার সঙ্গে কোনো মানে বাকবিতণ্ডায় অবধি জড়াতে চাইছে না, তর্ক বিতর্ক অবধি যেতে চাইছে না, একদম ল্যাজে গোবরে করে ছেড়ে দিচ্ছেন তিনি। তখন কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন, রাজ্যসভার সদস্য তিনি মল্লিকার্জুন খার্গে, তিনি উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে, তখন অবশ্য জগদীপ ধনকরজি এতে ছিলেন না, চেয়ারে ছিলেন না। আপনারা জানেন যে মাঝে মাঝেই তো বিশ্রাম নিতে যান বা বাথরুম যাওয়া, অনেক কিছু ব্যাপার থাকে, খাওয়া দাওয়া সেগুলো করেন, তো ব্রেক নিতে হয়, তো তখন অন্য কাউকে বসিয়ে দিতে হয়। তো যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি তখন এটা সামলাচ্ছিলেন। তো তিনি তখন বলেন যে আপনার এই বক্তব্য শুনলাম, কিন্তু এটাকে পাত্তা দেওয়ার মতো কোনো রকম কোনো ব্যাপার নেই।
কিন্তু ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, মানে তৃণমূল কংগ্রেস যে মিথ্যাচার করে এবং স্বয়ং তৃণমূল নেত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, যিনি আবার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে মিথ্যাচার করেন এবং মিসলিডিং ইনফরমেশন দেন, সেটা দেশের সামনে যেরকম এস্টাবলিশ হয়ে গেল, রেকর্ডেড হয়ে গেল, তার পাশাপাশি সেইটাকে ভিত্তি করে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে, এটাও কিন্তু আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য প্রমাণ করে দিলেন। এবং সেই প্রমাণটা বা সেই প্রতিরোধটা এতটাই শক্তপোক্ত হয়েছিল যে তাকে আর কিন্তু ফেস করার সাহসী তৃণমূল কংগ্রেস দেখাতে পারল না। সেখানে কংগ্রেস তাদের এখন যে বি টিম হয়েছে, সি টিম হয়েছে, তাকে দিয়ে এটাকে আটকাবার একটা চেষ্টা করা হলো। কিন্তু সেই যে প্রতিবাদটা ছিল বা এখানে শ্রমিক ভট্টাচার্যকে বার করে দিতে হবে, এই যে হাস্যকর দাবিটা ছিল, সেটা পাত্তা দেওয়ার মতো কোনো রকমই কোনো ব্যাপার নেই বা তিনি আইন ভেঙেছেন এমনটা কিন্তু ভাইস চেয়ারম্যান প্রমাণ করতে মানে তার অন্তত মনে হয়নি, ফলে এটা কোনো রকমই কোনো প্রসিড করেনি। কিন্তু একটা জিনিস এস্টাবলিশ হয়ে গেল যে এই রাজ্যে যতই গাল ফুলিয়ে মিথ্যাচার করে রাজনীতির বেসাতি করে যাক না কেন এই রাজ্যের শাসক দল, দিল্লিতে গিয়ে রাজ্যসভা বা লোকসভাটা যে এই রাজ্যের বিধানসভা নয় এবং সেখানকার স্পিকার চোখ কান বুঝে বসে থাকেন না, ওই বিমানবাবু যেরকম দেখতে পান না যে তার দলে যেসব নেতারা বিজেপি থেকে যোগ দিচ্ছে, অন্য দল থেকে যোগ দিচ্ছে এবং তার দলের নেতা হিসেবে কাজ করছে বিধানসভার ভেতরে, তারাই আবার বিজেপি হয়ে যাচ্ছে। তো সেই রকমের তো মেরুদণ্ডহীন কোনো এখানে চেয়ারে কেউ বসে নেই। জগদীপ ধনকারি বলুন বা ও লোকসভার ক্ষেত্রে ওম বিড়লাই বলুন, তারা কিন্তু যথেষ্ট দক্ষ এবং প্রতিভাবান একটা জায়গা এবং সেই চেয়ারটার সম্মানটা তারা বজায় রাখতে জানেন। এবং দিল্লিটা যে বাংলা নয়, ওখানে বাংলার বিধানসভার আইন চলবে না, এইটা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসকে হাড়ে হাড়ে বুঝতে হলো। ফলে সব মিলিয়ে শ্রমিক ভট্টাচার্য আজকে রাজ্যসভায় কার্যত ম্যান অফ দ্য ম্যাচ বলা যেতে পারে, একাই দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঁদিয়ে ছেড়ে দিলেন। এবং তার থেকেও বড় কথা, সব থেকে বড় জিনিস, দেশের সামনে অন রেকর্ড তিনি করে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেন এবং মিসলিডিং ইনফরমেশন প্রোভাইড করেন। একদিকে ভালো লাগছে যে সত্যিটা তিনি সামনে নিয়ে এসছেন এবং সেটা অন রেকর্ড করিয়ে দিতে পেরেছেন, কিন্তু বাঙালি হিসেবে কি লজ্জার বলুন তো। তবে শ্রমিক ভট্টাচার্য যে জিনিসটা আজকে করলেন, যে অস্ত্রটা আজকে বিজেপির সামনে তুলে দিলেন, আমার মনে হয় বিজেপির যারা রাজ্য স্তরের নেতা রয়েছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদের কিন্তু এবার এই জিনিসটা নিয়ে আরও বড় করে ময়দানে নামা উচিত। এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা নিচুতলায় কাজ করেন, তাদেরও এই জিনিসটা, এই ভিডিওটা নিয়ে কিন্তু আরও বেশি বেশি করে মানুষের সামনে নিয়ে আসা উচিত যে দেখুন বাংলার একজন মুখ্যমন্ত্রী চেয়ারে কাকে বসানো হয়েছে এবং তিনি বাংলার গরিমা, বাংলার মান সম্মানকে নিজের রাজনৈতিক স্বার্থে কিভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছেন, বাংলার সম্মান কিভাবে ধুলোয় লুটিয়ে দিচ্ছেন। এর নেতৃত্বে আপনারা থাকবেন? এর নেতৃত্বে রাজ্য কোথাও এগোবে, নাকি গোটা দেশের সামনে হাস্যকর হবে? এই জায়গাটা কিন্তু তাদের অনেক বড় করে সামনে নিয়ে আসা উচিত, অনেক সামনে প্রচারে নিয়ে আসা উচিত। আপনাদের কি মনে হয় শ্রমিকবাবুর আজকের ভূমিকা নিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে রাজ্যসভায় যেভাবে নাচটা তিনি দেখালেন, নাচিয়ে ছাড়লেন, সেই জায়গাটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।